শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না। তাহলে কি আমাকে সারা জীবন বিরিয়ানি খেয়ে যেতে হবে? আমাকে কেউ ছ্যাঁকা দাও, আমার বিরহের কবিতা লিখতে চায় আমার মন। আম্মুকে হাসির কিছু দেখালে আম্মু হাসার পরিবর্তে বলে, হা তুই এসবই দেখ, তোর আর পড়ালেখা করতে হবে না। আজ গরিব বলে কাপ দিয়ে চা খাই, বড়লোক হলে হয়তোবা ড্রাম দিয়ে চা খেতাম। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি মশার বাড়িতে বসে আছি, আমি আমার বাড়িতে থাকি না। একটা বেকার ছেলে বুঝতে পারে যে জীবনে কতটা কষ্টের, না পারে শান্তিতে খেতে, না পারে শান্তিতে ঘুরতে। বয়স বাড়ছে, বন্ধু কমে যাচ্ছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই ছেলেদের জীবন। সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য সব ছেলেদের কপালে থাকে না। তাই কিছু প্রিয় জিনিস ছেলেদের হাসি মুখে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আমি হেরে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলে ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। ছেলেরাও কাঁদতে জানে, তবে ছেলেদের কান্নার কোনো শব্দ থাকে না, থাকে শুধু নির্মম ইতিহাসের বোবা চিৎকার। যদি কখনো মনের মধ্যে অহংকার চলে আসে, তাহলে একটু কবরস্থানে ঘুরে এসো। সেখানে তোমার চেয়ে সুন্দর, জ্ঞানী, ধনী মানুষগুলোও মাটির নিচে শুয়ে আছে। নীরবতার মধ্যে অনেক কথা লুকিয়ে রয়েছে, যেটা যে কখনো বুঝেনি, আর কখনো হয়তোবা বুঝতেও পারবে না। রেগে গেলে তো হেরে গেলে, তাই রাগকে কন্ট্রোল করতে শিখুন। যদি জীবনে বড় হতে চাও, তাহলে কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না, তাদের থেকে বেশি আপন আর কেউ হয় না।